সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই একটু বড় টুকরো করে পনির কেটে নিয়েছি, আর পনির রয়েছে 350 গ্রাম পরিমাণে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু রেগুলার মশলা, যেমন 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য পরিমাণে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। বাদবাকিটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো অল্প জলে গুলে রেখে দিচ্ছি, এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো একে একে দিয়ে বেশ সুন্দর উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে কিন্তু পনিরের টুকরোগুলোকে ভেজে নিতেই পারেন। পনিরের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এরকম ছোট ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে এরকম একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকেও তেল ছড়িয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে যে মশলাটাকে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঠিক ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা মজে যাচ্ছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এখানে আমি 10টা কাজু বাদাম বেটে দিয়েছি, সাথে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, আর দিয়ে দিলাম পোস্ত বাটা। 1.5 চা চামচ পোস্তকেও মিহি করে বেটে সেটাই দিয়েছি। এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমের বাটাও দিতে পারেন, মানে পোস্ত বা কাজু বাদাম যে কোনো একটা দিলেও চলবে। খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু অল্প পরিমাণে একটু জল অ্যাড করে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাঝে আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এখন 6-7 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর শুকনো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি, সেই বুঝে জলের ব্যবহার করবেন। আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা আমি একটু গ্রেভি রাখবো, আর পনিরে কিন্তু অনেকটাই ঝোল টেনেও নেয়। তো গ্রেভিটাকে মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন পনিরগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে, আর আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে স্বাদটা খুব ভালো আসবে। এখন যেটুকু গ্রেভি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রেভিটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর অনেকটাই টেনে যাবে আর ঘন হয়ে মাখো মাখো হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।